নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা বানাতে যতটা সহজ, খেতেও ততটাই ভালো। এই গরমে অনেকক্ষণ উনুনের কাছে না দাঁড়িয়ে এরকম চটজলদি কিছু রান্না করে আপনি বাড়ির সবার মন ভরিয়ে দিতে পারবেন। তাই চলুন এই রান্নাটাকেও করিয়ে দেখাই। আর একটা কথা বলি, যদি এই রান্নাটা একটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। এর মধ্যে কিন্তু যদি স্কিপ করে যান, হয়তো কোনো মশলা আপনি দিতে ভুলে যাবেন। চলুন তাহলে কি করেছি সেটাই দেখাই। আমি এখানটা 300 গ্রাম মতন পনির নিয়েছি। পনিরটা নিয়ে এটা কিন্তু ফুল ক্রিম পনির, আপনারা যেরকম পনির পাবেন সেটা দিয়ে করলেই হবে। ফুল ক্রিম পনিরগুলো একটু নরম হয়, তার জন্য একটু সাবধানে এটাকে একটু করবেন। আমি ছোট ছোট করে পিসটা আপনি আপনার মতন করে বড় ছোট যেরকম হয় আপনি ঠিক সেইভাবে করে নেবেন। ব্যাস আমার পনিরগুলো কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এর পনিরের যে মশলাটা হবে সেই মশলাটা তৈরি করি। এখানটা 2 চামচ মতন পোস্ত নিয়েছি, ঠিক 2 চামচই সাদা সর্ষে নিয়েছি, হলুদ সর্ষেটা নিয়েছি, আর নিয়েছি এখানটা 1 চামচ মতন কালো সর্ষে। এটাকে আগে জল না দিয়ে আমি আগে শুকনো এটাকে আগে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন, শুকনো যদি ঘোরান তাহলে কিন্তু তাড়াতাড়ি সর্ষে এবং পোস্তটা ভালো করে যখন জল দিয়ে পেস্ট করবেন খুব সুন্দর পেস্ট হয়। এটা এরকম পাউডার ফর্ম হয়ে গেছে। এইবার এর মধ্যে যখন আপনি জল দিয়ে খুব ভালো করে পেস্ট করবেন না, খুব সুন্দরভাবে পেস্টটা কিন্তু হয়ে যাবে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করতেই পারেন, বাচ্চারা খেলে একটু কম বেশি দিতেই পারেন। আর এখানটা এই ধরুন 2-3 চামচ মতন আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে এইবার আমি মিক্সিতে আবার এটাকে একটুখানি ঘুরিয়ে নেব। আমি ঢাকনা লাগিয়ে এবার মিক্সিতে ঘুরিয়ে এটার একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, ঠিক পেস্টটা এরকমই হবে। আর এত সুন্দরভাবে পোস্তটাও বাটা হয়ে যাবে না, সর্ষে পোস্ত সব সুন্দর বাটা হয়ে যাবে। এইবার আমি এরকম একটা প্যান নিয়ে নিচ্ছি। আপনারা কড়াইতেও করতে পারেন, কিন্তু পনিরগুলো একটু নরম তো, তাই ভাজার সময় যদি একটার উপরে একটা ভেঙে যেতে পারে। তার জন্য কেউ জানি কারো গায়ে না লাগে, আমি সেই অনুযায়ী ভাজবো, তার জন্য একটা প্যান নিয়েছি। এই প্যানে আমি 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পুরো চাটুতে এই তেলটাকে আমি কিন্তু লাগিয়ে নেব। এখানে তেলও কম লাগে, ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইবার আমি পনিরগুলোকে ঠিক একটা একটা করে এরকম করে সাজিয়ে দেবো, কোনোটা জানি কোনোটার গায়ে না লাগে। ব্যাস এইভাবে আমি পুরো পনিরগুলোকে কিন্তু সাজিয়ে দেবো। আর আমার এই চ্যানেলটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন রান্নাটা, তাহলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি মানে চাটুটাকে এরকম ঘুরিয়ে একটুখানি তেল চতুর্দিকে লাগিয়ে নিলাম। এরকম হালকা হাতে একটুখানি পনিরটাকে এপিট করে একবার ঘুরিয়ে ভেজে নেবেন। একটু দাগ লেগে গেলেই হবে। আর এখানে নাও ভাজতে পারেন, ভাজাটা অতটা জরুরি না ভাজলে তবে একটু ভালো লাগে খেতে। ব্যাস আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এইবার আমি ভাপার জন্য তৈরি করব, মানে মশলাটা রেডি করব। আমি এখানে পোস্ত সর্ষে বাটাটা পুরোপুরি নিয়ে নিয়েছি। এখানটা প্রায় আমি 300 গ্রামের সব মশলা বলেছি, আপনারা চাইলে পনির বাড়লে মশলাও বাড়িয়ে দেবেন। 2 চামচ মতন আমি দই দিয়েছি, এটা আমার ঘরে পাতা দই। যদি বাজারের দই হয় টক কিনা সেই হিসাবে একটুখানি কম বেশি করে নেবেন। এখানে গুঁড়ো মশলার ভিতরে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরকম এটার ভিতরে কিন্তু আর কোনো সেরকম মশলা পড়বে না। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর একটা নিরামিষ রান্না, এটা একটুখানি আমি এর মধ্যে দেবো হচ্ছে 1 চামচ মতন চিনিতে আপত্তি থাকলে দেবেন, তবে এটার মধ্যে একটু দিলে ভালো লাগে। আর এইবার আমি এর মধ্যে প্রায় 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আগে ভালো করে যেহেতু দই আছে, দইয়ের লাম্পস একদম দইতে যদি কোনো লাম্পস না থাকে, পুরো একটা স্মুথ পেস্ট হওয়া অবধি আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এটা একটা নর্মাল একটা স্মুথ পেস্ট মতন আমি বানিয়ে নেব। এটা খুব খেতে ভালো হয়। এই রান্নাটা একবার করে খাবেন, আর যদি কেউ করে খান কমেন্টে আমার অবশ্যই জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন লাগে, বা আপনি এর আগেও কখনো করেছেন কিনা। আর আমার রান্নাগুলো আপনারা কোথা থেকে কে দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানান। এইবার আমি যে পনিরগুলো ভেজে রেখেছি, এই পনিরগুলো একটা একটা করে সব এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা বলি, পনিরটা খুবই নরম, আপনি কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, কারণ ভেঙে যেতে পারে। ভেঙে গেলে কিন্তু অতটা দেখতেও ভালো লাগবে না। আর মশলাটার সাথে যদি মিশে যায়, গুঁড়ো হয়ে যায়, তাহলে কিন্তু মশলাটারও দেখতে অতটা ভালো লাগবে না। রান্নাটা টোটালি একটা আর্ট, যত আপনি সুন্দর করবেন ততই আপনার কিন্তু ভালো লাগবে। এর মধ্যে যে চাটুতে আমি ভেজেছিলাম তার মধ্যে যে একটুখানি তেল ছিল, বেশি তেল দেওয়া যদিও দিইনি, 1 চামচ মতন দিয়েছিলাম, সেই মশলাটাকে একটু কাছিয়ে এই ভাজার মধ্যেই আমি দিয়ে দেবো।
দিয়ে আমি চামচ দিয়ে একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে আমি বাটিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সব মশলাগুলো পনিরের সাথে এরকম করে মিশিয়ে দেবো। বেশি আমি মানে চামচটা দিয়ে নাড়বো না, আর কাঁটা চামচ তো ভেঙে যেতে পারে। ব্যাস এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই পুরো মশলাটা কিন্তু নাড়িয়ে মানে লাগিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানটা দিয়ে দেবো গ্রেভির জন্য হাফ কাপ মতন দুধ। এখানে নারকেলের দুধ দিতে পারেন, এখানে যদি গরুর দুধ এমনি ঘরে যে দুধ না থাকে সেই দুধ না থাকলে 2 চামচ মতন আমুল দুধ গুঁড়ো বা গরম জলে গুলে আপনি আপনার ঝোলের জন্য মানে যতটুকু গ্রেভির প্রয়োজন ততটুকু আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে হাফ কাপ দিয়েছি, দেখুন পনিরগুলো যে একটু ডুবে ডুবে যাবে তবেই হয়ে যাবে। জলটা আমার পুরোপুরি দেওয়া হয়ে গেছে। আর এই ক্ষেত্রে আমি একটুখানি নুন মিষ্টিটা আমি পুরোপুরি চেক করে নেবো, কেননা এটা যেহেতু ভাপে হবে তারপরে তো আর দেখা যাবে না। আর উপর দিয়ে আমি দিয়ে দেবো 1 চামচ মতন সর্ষের তেল। এই রান্নাটা একটা সর্ষের তেলের করাই চেষ্টা করবেন, এতে গন্ধের স্বাদ অতুলনীয় হয়। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আবারও বলছি, বাড়িতে ছোট বড় থাকলে যারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কিন্তু দিয়ে দেবেন। আর নুনটাও একটুখানি দেখে নিয়েছি আমার নুনটা। আর এইখানটা 10 মিনিট মতন এটাকে মেখে এইভাবে রেখে দেবেন। 10 মিনিট এটা থাকতে থাকতে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি 1 কাপ মতন। জলটা গরম হয়ে গেছে। আর এরকম একটা আমি যে কোনো একটা বাটি, এরকম ঢাকনা থাকলে একটা ঢাকনা বসিয়ে দিলেন, বা একটা বাটি বা একটা স্ট্যান্ড যা কিছু থাকবে সেরকম একটা বসিয়ে দিয়ে আমি বাটিটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে আমি প্রায় মানে মিডিয়াম আঁচে রান্না করব 10 মিনিট। এটাকে আমি ঢেকে এটাকে আমি মিডিয়াম আঁচে কিন্তু এটাকে রান্না করব। আর খুব বাড়িয়ে দেবেন না। আর এটা রান্না করা একদমই ইজি, দেখবেন 10 মিনিটের মধ্যে জলটাও শুকিয়ে যাবে, আপনার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার চারপাশ থেকে জল কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি দেখিয়ে দিলাম আমার কিন্তু জল একদমই নেই। ব্যাস হয়ে গেল। এখন একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে কিন্তু নামাবো। দেখুন আমার চারপাশে একটুও জল নেই, একদম শুকিয়ে গেছে। এইবার আমি এটাকে একটু ঠান্ডা যেই হয়েছে তখন কিন্তু আমি রান্নাটার ঢাকনাটা খুলছি। এটা দেখতে যতটা সুন্দর হয় এটা খেতেও ততটা ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটা যা ভালো লাগবে। আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে নিরামিষের দিনে বা এমনি কোনো দিনে বানিয়ে কিন্তু আপনি খাইয়ে সবার মন জয় করে নিতে পারবেন। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতে এটা কিন্তু খুবই ভালো লাগবে। এখন এই গরমের সিজনে এরকম মনের কাছে অনেকক্ষণ না দাঁড়িয়ে থেকে এরকম হালকা পাতলা রান্না আপনারা করে নিতেই পারেন। আর আমার এই রান্নাটা একদম কমপ্লিট। একটু পরিবেশন করে দিলাম, বাটিতে আমি ঢেলে নিলাম। আর যদি ভালো লাগে আমার এই রান্নাটা, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধু বান্ধবের মাঝখানে একটু শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা আপনারা এতক্ষণ দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।